প্রিয় ভিউয়ার্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে শায়েস্তা করার জন্য এবার ইয়েমেনের হুতি সম্প্রদায় এবং হুতি বিদ্রোহী গোষ্ঠী ইরান যুদ্ধে সরাসরিভাবে যোগদান করছে। 2026 সালের বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ইসরায়েল যুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সরাসরি যোগদান মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে এবং চলমান এই যুদ্ধকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে যাবে। এর ফলে কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না এর ফলাফল, বরং বৈশ্বিক অর্থনৈতিক এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপরেও সুদূর প্রসারী প্রভাব পড়বে। হুতিদের যোগদানে সবচেয়ে বড় প্রভাব পড়েছে লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালীর ওপর। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু হরমুজ প্রণালী ইরান সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এবং পৃথিবীর প্রায় 20% জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়ে আমদানি রপ্তানি হয়। অন্যদিকে বাব এল মানদেব প্রণালী দিয়ে পৃথিবীর 12 থেকে 15% জ্বালানি তেল আমদানি রপ্তানি হয়। অর্থাৎ ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালী যে বন্ধ করে দিয়েছে, এখন হুতিরা বাব এল মানদেব প্রণালী অবরোধ করার জন্য হুমকি দিচ্ছে। আর বিশ্বের এই প্রধান দুটি জ্বালানি সরবরাহ রোধ যদি বন্ধ থাকে বা হুমকির মুখে পড়ে যায়, তখন কিন্তু সারা বিশ্বে জ্বালানি তেল এর দাম চরম মাত্রায় অস্থিতিশীল হয়ে পড়বে এবং বিশ্ব মূলত অকার্যকর হয়ে পড়বে। এছাড়া লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো কিন্তু এখন হুতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভয়ে দীর্ঘ আফ্রিকার যে ক্যাপ অফ গুড হোপ রয়েছে, সেই ক্যাপ অফ গুড হোপ বা আফ্রিকার অন্তরীপ ঘুরে যাতায়াত করছে। এতে জাহাজ ভাড়া এবং বিমা খরচ কয়েক গুণ বেড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের একটু বলে রাখি যে বাব এল মানদেব প্রণালী ঢোকার সময় কিন্তু সুয়েজ খাল পার হতে হয়। আর সুয়েজ খাল থেকে কিন্তু এক প্রতি জাহাজ প্রতি এক বিপুল পরিমাণ অর্থ পায় মিশর। তো মিশর কিন্তু সেই জন্য একটু চাপের মধ্যে আছে। অর্থাৎ মিশর চাচ্ছে বাব এল মানদেব প্রণালী যেন কোনোভাবেই সংঘাতপূর্ণ হয়ে না ওঠে, কারণ যদি বাব এল মানদেব প্রণালী বন্ধ হয়, মিশরের সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ হবে। সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ হলে মিশর যে আয় পায়, সুয়েজ খালের প্রতি জাহাজ থেকে যে টোল পায়, সেই টোল নেয়ার মিশরের বন্ধ হয়ে যাবে। অর্থাৎ মিশরের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া এই দ্বিমুখী সংকটের ফলে বিশ্ব বাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম রেকর্ড পরিমাণে ইতিমধ্যে বেড়ে গেছে এবং এর প্রভাবে কিন্তু বিশ্ব বাজারে তেলের দাম আরও বাড়বে, যার প্রভাব সারা বিশ্বে সাধারণ মানুষের ওপর পড়বে। হুতিরা সম্প্রতি দক্ষিণ ইসরায়েল এবং বিয়ারশেবা শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এবং ইরানের হামলার পাশাপাশি হুতিদের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে গিয়ে ইরানের অ্যারো এবং আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে। ইসরায়েলের গভীরে সাইরেন বাজা এবং হামলার আতঙ্ক সাধারণ নাগরিকদের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করেছে এবং এই অস্থিরতা থেকে ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিতিশীলতাও সৃষ্টি হচ্ছে, যা পুরোপুরি ইসরায়েলের স্থিতিশীলতাকে একেবারে নষ্ট করে দিচ্ছে। হুতিদের এই সিদ্ধান্ত ইয়েমেনের নিজস্ব শান্তি প্রক্রিয়াকেও ঝুঁকিগ্রস্ত করেছে। গত কয়েক বছরে আপেক্ষিক স্থিতিশীলতা বা যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এই ঘোষণার মাধ্যমে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুতি এই কর্মকাণ্ডের বিরোধিতা করেছে। অর্থাৎ ইয়েমেনের বর্তমান যে স্বীকৃত সরকার রয়েছে, তারা কিন্তু হুতিদের এই কর্মকাণ্ডের বিরোধিতা করেছে, যা একটি নতুন করে অভ্যন্তরীণ সংঘাতকে উস্কে দিতে পারে। ধারণা করা যায় যে ইয়েমেন সরকার, ইয়েমেনের যে বৈশ্বিক অর্থাৎ বিশ্ব স্বীকৃত যে সরকার রয়েছে, সেই সরকারের সাথে হুতি গোষ্ঠীদের আবার পুনরায় গৃহযুদ্ধ এবং অভ্যন্তরীণ সংঘাত বেড়ে যেতে পারে। লোহিত সাগরের অস্থিতিশীলতার কারণে ইয়েমেনে খাদ্য সংকট এবং মানবিক সহায়তা পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, যা দেশটিতে চলমান দুর্ভিক্ষ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
সৌদি আরব এখন এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। একদিকে হুতিদের সাথে তাদের শান্তি আলোচনা চলছে, অন্যদিকে হুতিরা যদি সৌদি আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলে হামলা চালায় বা লোহিত সাগর পুরোপুরি বন্ধ করে দেয়, তবে সৌদি আরবকে সামরিক হস্তক্ষেপে বাধ্য করা হতে পারে। ইরান মূলত এখানে সবচাইতে কৌশলগত সুবিধা পাচ্ছে। হুতিদের যুদ্ধে নামিয়ে ইরান মূলত একটি প্রক্সি বা পরোক্ষ যুদ্ধের মাধ্যমে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখছে, যাতে মূল ইরানি ভূখণ্ড হামলার যে তীব্রতা সেখান থেকে রক্ষা পায়। অর্থাৎ ইরানের মূল ভূখণ্ডে যেন হামলার তীব্রতা কমানো যায়, সেই জন্যই মূলত ইরান কৌশলগতভাবে হুতিদের এই যুদ্ধে জড়িয়ে ফেলেছে। হুতিদের এই অংশগ্রহণ যুদ্ধকে কেবল একটি আঞ্চলিক নয়, বরং একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটে পরিণত করেছে এবং এই বৈশ্বিক অর্থনৈতিক সংকট আরও গভীর হবে বলে আন্তর্জাতিক বিশ্লেষকগণ মনে করে থাকেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যদি ইয়েমেনের অভ্যন্তরীণ হুতিদের লক্ষ্যবস্তুতে বড় ধরনের পাল্টা হামলা চালায়, তবে এই সংঘাত পরিধি লোহিত সাগর ছাড়িয়ে পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কেননা আমরা জানি যে ঐতিহাসিকগতভাবে ইসরায়েল এবং হুতিদের সম্পর্ক খুবই জঘন্য এবং খুবই বৈরী সম্পর্ক। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইয়েমেনে হুতিদের এই বিভিন্ন ঘাঁটিগুলিতে আক্রমণ করে, পরোক্ষভাবে যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইয়েমেন আক্রমণ করে বসে, তখন কিন্তু ইয়েমেনের সাথে এবং একই সাথে ইসরায়েলের সাথে দুই ফ্রন্টে তাদেরকে কিন্তু যুদ্ধ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি একটি বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। তো বন্ধুরা, হুতিদের এই যে যুদ্ধে যোগদান, সেই যোগদানের ফলে ইরান কৌশলগত দিক থেকে বেশ সুবিধা পাবে। তবে এটি আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ বৈশ্বিক বিবেচনার প্রেক্ষাপটে এই যুদ্ধের যোগদান কোনো মতে ভালো কিছু বয়ে আনবে না, বরং এটি বিশ্বের যে সাধারণ মানুষ আছে তাদের জন্য অত্যন্ত দুর্ভোগ বয়ে আনবে। বিশেষ করে জ্বালানি তেলের দাম এবং পণ্য যে খরচ, পরিবহন খরচ, সেই পরিবহন খরচ বেড়ে এটি সামগ্রিকভাবে জীবনযাত্রার মানকে চরমভাবে ব্যাহত করবে। একই সাথে এটি ইয়েমেনে বর্তমান দুর্ভিক্ষ পরিস্থিতিকে আরও বাড়িয়ে দেবে। আর আপনারা জানেন যে সৌদি আরব এবং ইয়েমেনের হুতি সম্প্রদায়ের মধ্যে কিন্তু দীর্ঘমেয়াদীভাবে একটি যুদ্ধ চলমান রয়েছে। তো হুতি যদি এই যুদ্ধে পুরোপুরিভাবে জড়িয়ে পড়ে, তখন কিন্তু সৌদি আরবও এই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই বেশি। তো বন্ধুরা, আমরা আশা করি যে বর্তমান বিশ্ব খুব দ্রুত এই সংকট থেকে উত্তরণ পাবে এবং সারা বিশ্বে শান্তিকামী মানুষ অন্তত শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার একটা প্রয়াস পাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো ভালো থাকবেন সেই পর্যন্ত সবাই। আর যদি পারেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।